আমরা অবশ্যই চাই যে বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরে আসুক। আর আমরা চাইবো যে নতুন দল তারা, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে হচ্ছে অনেক বিভক্তির সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা চাই বিভক্তিগুলো না হোক। যে আমরা মানে অনেকে অভিযোগ সে শুধু ঢাবি কেন্দ্রিক, আসলে আমার কাছেও মনে হচ্ছে একটু ঢাবি কেন্দ্রিক বেশি হয়ে যাচ্ছে। এখানে প্রাইভেট পাবলিক মানে পুরো ছাত্র সংগঠনদের নিয়ে তাদের সাথে বসে একটা আরও মনে হয় আমার মতে আরও সমন্বয় করে আরও ঐক্যবদ্ধ হয়ে দলটা গড়লে আরও ভালো হতো। তারপরেও চাইবো যে তারা ভালো কিছু করুক। গণতান্ত্রিক ধারায় যে আমাদের বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি ফিরে আসে, চাঁদাবাজি কিংবা সন্ত্রাস আর শিক্ষা অঙ্গনের সন্ত্রাস এটা যেন চিরতরে বন্ধ হয়ে যায়, সুষ্ঠু অবকাঠামূলক রাজনীতি তৈরি হোক, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর হচ্ছে শিক্ষার দিকে যেন গুরুত্ব দেওয়া হয়। আমরা চাইবো যে শিক্ষিত মানুষের যাতে কদর থাকে, যে ওই সন্ত্রাস মেধার জন্য মূল্যায়ন হয়, চাকরির ক্ষেত্রে বিশেষ করে নতুন দলের কণ্ঠস্বর জন্য বেশি উঁচু হয়, যেন চাকরিতে দুর্নীতি কিংবা হচ্ছে চাকরিতে বৈষম্য এইগুলো দূর। মানে এখানে আমরা একটা জিনিস, এটা আমার মনের কথা আর কি, যে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি যে হচ্ছে চাকরিতে আমাদের বেতন অনেক কম। কারণ অনেকে ভাবতে পারে যে বেতন কম, কিন্তু এই সমস্যা হচ্ছে কি যে সামনে দিকে আমরা বেতন কম দিচ্ছি, কিছু পিছন দিকতে দুর্নীতিবাজরা কলকাতা নিয়ে যাচ্ছে। ওই জন্য চাইবো যে হচ্ছে একটা সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করা, যাতে মানুষের দুর্নীতির দিকেও বাধ্য হয়ে না যুক্ত হয়। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আচ্ছা, নতুন নতুন কিছু হলে সবারই প্রত্যাশা থাকে বা সুন্দর হয়। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এটা দুর্নীতিমুক্ত একটা রাজনৈতিক দল হবে, সব কিছুতে তারা বেটার কিছু বাংলাদেশকে নিয়ে এসে দিবে। এবং আমরাও চাই যে এই দলের মধ্যে কোনো ধরনের বিভেদ না থাকুক। তারা আহ, সব সবকিছু মেনটেন করে সুন্দর একটা রাজনৈতিক দল উপহার দিক বাংলাদেশকে, বাংলাদেশকে আগামীর পথে ভালো কিছু উপহার দিক, এটাই আমাদের প্রত্যাশা। এছাড়াও আমরা সকল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলনে যারা সবাই সহযোগিতা করেছে বা তারা প্রাণ দিয়েছে যারা, এবং আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে সকল ইউনিভার্সিটির স্টুডেন্ট বা যারা সমন্বয়ক ছিল এবং হচ্ছে আপনার বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে, তাদের সবাইকে নিয়ে দল গঠন করলে আমাদের মনে হয় যে আরো বেটার হবে। দল গঠন হওয়ার পর থেকেই দেখছি একটা সমালোচনার কোয়ালিটি সৃষ্টি হয়েছে, এবং তার আগের দিনেও কি দেখছি একটা সমালোচনা কোয়ালিটি হয়েছে। কারণ দল গঠন থেকেই একটা ঝামেলা, যে ঢাকা ইউনিভার্সিটির মূলত যারা আছে তারা ঢাকা ইউনিভার্সিটির থেকেই গঠন করতেছে, এটা একটা ঝামেলা। এবং বড় আরেকটা ঝামেলা যে আমাদের একটা মুসলিম দেশ, এবং এই মুসলিম দেশের ভিতরে 95%-এরও বেশি মুসলিম আছে। তার ভিতরে একটা দল গঠন হওয়ার পর থেকেই দেখছি তার ভিতরে এই সমকামী কোয়ালিটির একটা কথা প্রচার হয়ে গেছে। এরকম লোক থাকলে পারে তো দলের ভিতর থেকে কি ঝামেলা সৃষ্টি হবে। ওই দলের যে একটা মূল যে একটা দল, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মূল দল ছিল, এবং এই দল থেকেই তো এই মূলত গঠন হলো এটা। যদি এই মানুষের মনে থেকে এটা সৃষ্টি হয় যে এই হচ্ছে দলের ভিতরে একজন সমকামী কোয়ালিটি বা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে একজন লোক, এরকম তৈরি হয়ে গেল, তাইলে তো মানুষের স্বাভাবিক যে মুসলিম রয়েছে তাদের মনের একটা ক্ষোভ পড়বে। সেরকম কোয়ালিটি আমরা চাচ্ছি না যে এই দলটার ভিতরে এরকম কোয়ালিটি কোনো কিছু থাক, বা বৈষম্য আবার সৃষ্টি হোক দলের ভিতর থেকে। ঠিক আছে, একটা ইকুয়াল সব কিছু মিলে একটা ইকুয়াল কোয়ালিটি তৈরি করলে বেটার হবে। যেরকম কি বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে, তারপর অন্যান্য সরকারি ইউনিভার্সিটি অসংখ্য রয়েছে, তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিকে অর্থাৎ কি প্রাধান্য দিতে হবে। কারণ এই দলটা হচ্ছে এমন যে ইয়ং জেনারেশনের দল হচ্ছে, এটা বয়স্ক কোনো জেনারেশনের দল হচ্ছে না আমার মতে। সেক্ষেত্রে সব দিক থেকে প্রাধান্য দিয়ে, এবং কি ধর্ম কর্ম সব দিক থেকে আমাদের অন্যান্য ধর্ম সবগুলো কী করতে হবে, প্রাধান্য দিতে হবে। কিন্তু তার ভিতর থেকে এই যে সমকামী বলতে এই সব কোয়ালিটি না রাখাটা আমার মনে হয় বেটার। আমাদের এই ইয়ং জেনারেশন তো দেশের সবচেয়ে বড় একটা পজিশনে থাকতে পারবে, এবং কি অন্যান্য দেশ যেগুলো দেখছি যে যারা ইয়ং জেনারেশন থাকে তারাই আসলে পরিবর্তনের মূল শীর্ষে থাকে, এবং বাংলাদেশের প্রতিনিয়ত এটাই হয়েছে। আগে ইসের 52 ভাষা আন্দোলন দেখেন, 71-এর যুদ্ধ দেখেন, 62-র শিক্ষা আন্দোলন দেখেন, সবগুলো কি অর্থাৎ কি মূলত শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেছে, এখানে সবচেয়ে বড় দায়িত্ব। এক্ষেত্রে ইয়ং জেনারেশনের অনেক অর্থাৎ কি উপরে অনেক বড় প্রত্যাশা রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের, আমি মনে করি এটাই। এটা তো খুবই ভালো, এটা আমি শুভকামনা জানাই। আমি প্রত্যাশা করি তারা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জারি রাখবে বা কিভাবে দেখতে চাচ্ছে এটা আসলে আরো 1-2 সপ্তাহ জানা মানে দেখার পরে আসলে বলতে পারবো। কিন্তু এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়াটা আরো বেশি জরুরি ছিল। যে কমিটি আসবে পূর্ণাঙ্গ কমিটি সেটা আগে দেখি। আমাদের জগন্নাথের তো সকলের মানে জগন্নাথ না, যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে সকলের এটা তো আসলে গণ অভ্যুত্থান।
শুধু ঢাবি কেন্দ্রিক যে গণঅভ্যুত্থান ছিল তা না, ঢাবিকে আমরা সমর্থন জানাইছিলাম তাদের এই বিপ্লবটাকে। তো জগন্নাথের ভূমিকা অনেক ছিল। আমাদের অলরেডি একজন শহীদ আছেন। আহ, সবাইকে আসলে নিয়ে আসলে যে দলটা করার কথা, আমি চাই যে সবাইকে নিয়েই আসলে দলটা করুক, কমিটিটা হোক বা পার্টিটা হোক। তাছাড়া প্রত্যাশা তো আছেই, মানে একই ছাত্র রাজনীতি আসলে কিভাবে যাবে সামনে, বন্দোবস্তটা হবে, এটা যদি ওরা পাবলিকলি খুলে বলে, অলরেডি খুলে বলছে নাহিদ ভাইকে আমি সমর্থন করি। নাহিদ ভাইকে উপদেষ্টা পদ থেকে যে শেষ হয়ে আসছে এটাকে আমি সাধুবাদ জানাই। বিভাজন রাজনীতি বাদ দিয়ে আমরা সামনের দিকে আগাবো, সেই রাজনীতি হচ্ছে আমরা প্রত্যাশা করি। কারণ হচ্ছে কি, রাজনীতি ক্ষেত্রে একটা জিনিস সবসময় আমরা যেটা পূর্বে আমরা দেখেছি, সেটা কিন্তু যে বিভাজন রাজনীতি। আমরা চাই যে উন্নত দেশ গড়তে হলে যে নতুন রাজনীতি দ্বারার বা নতুন দল আছে, এদের সাথে আমরা অনেক কিছু চাই। অনেক কিছু বলতে কি, দেশকে কীভাবে সমৃদ্ধ করবো এবং দেশের যে নির্দিষ্ট নাগরিকের যেটা অধিকার এবং স্বাধীনতার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, একটা বেঁচে থাকার অধিকার, এক কথায় গেলে বেঁচে থাকার অধিকার আমরা চাই।